বাড়িতে হচ্ছিল শুট। আর শুট করাতে আমার এতটা গরম লাগছিল, আমি প্রচন্ড ঘেমে গিয়েছিলাম। আর কোলে মেয়েকে বসিয়ে রেখেছিলাম। আর আমি বসে একটু ফ্যান হাওয়া খাচ্ছিলাম। আর এখানে দেখো আমার একজন দিদিভাই এসেছিল, ও বেলুন হয়ে এখানে দাঁড়িয়ে আছে। আর বাড়িতে প্রচন্ড মানুষ, কারণ যেদিন শুট করাই সেদিন বাড়িতে একটু মানে কি বলবো, একটু রাশ হয়ে থাকে। তো এবার এখানে শুট চলছিল অলরেডি, আর মানে মোটামুটি শেষের পথে চলছিল শুট। কিন্তু এখানে মানে আমাদের এতটা গরম লাগছিল, মানে মানে কি বলবো, কারণ এখানে এতটা লাইটিং টাইটিং লাগানো ছিল, আর প্রচন্ড খাটনিও হয়েছে। তার জন্য এখানে শুট টুট করে এদিকে মানে দেখছিলাম আর কি কি কেমন উঠেছে কি না। তো আমার এই ভিডিওটা অনেকটা আগের ভিডিও, কিন্তু আমি শেয়ার করতে তোমাদের সাথে ব্লগ বললাম না, ব্লগটা ফট করে শেয়ার করতে একটু অসুবিধা হয়েছে আমার। তো এই ব্লগটা দেখলো বাড়ি, এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ারই করিনি। আমার মোবাইলের যেটা অ্যালবাম আছে ওখানে থেকে এখনো পড়ে আছে ভিডিওগুলো, তো ভাবলাম আজ চলো আজকে বসে বসে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখছো রিং লাইট একটা আমার আর একটা ফটোগ্রাফার নিয়েছে, যে আমার 2টা রিং লাইট আছে। তো এখানে একটা ব্যবহার করা হয়েছে। তো এগুলো সব আমার বাড়িতেই আছে। আর যারা আসে মানে ফটোশুট করতে, তাদের অতটা প্রবলেম হয় না, কারণ সবকিছু আমার মোটামুটি জিনিস আছে, আর কিছু কিছু জিনিস ওরা নিয়ে আসে। তো এইভাবে চলছিল, আর রাতও হয়ে গেছিল অনেকটা। আমি বিশ্বাস করবে কতটা রাত হয়ে গেছিল, রাত 10টা বাজতে চলছিল, আর আমার একেবারে ভালো লাগছিল না, প্রচন্ড খাটনি হয়েছে। আর খাটনি মানে কি, অনেকটা খাটনি হয়েছে, ভালো লাগছিল না, এত টায়ার্ড ফিল হচ্ছিল। আমি ভাবছিলাম যে কখন শ্যুটটা শেষ হবে, কখন শ্যুট শেষ হবে, আর মানে একটু মানে শুতে পারবো। আর মেয়েকেও নিয়ে বসেছিলাম। আমার মা ছিল কি না, না না আমার মা ছিল না সেদিন। নর্মালি আমার মাকে আমি সাথেই রাখি, যখনই শুট করি আমার মাকে আমি নিয়ে আসি। তো এই দেখো আমার বাড়ি ঘরে যা মানে যা বাজে অবস্থায় আছে, ব্যাডটাকে তো মানে কি বলবো, যেন বিশ্বাস করে ওরা যাওয়ার পর আমি সমস্ত ব্যাড উঠিয়ে নতুন ব্যাড মানে বেডশিট লাগিয়ে তারপরে আমি শুতে গিয়েছি, আর মোনাকে শুয়েছি। নাহলে আর মানে কি হয়েছে জানো, সেদিনের পর থেকে আমার যে জিনিসটা কোনোদিনও হয় না, আমার অ্যালার্জি হয়ে গেছে। আর আমার গলাতে ছোট থেকে বড় হয়েছে আজ অব্দি আমার এই যে এগুলো নোংরামি বেমার, মানে এগুলো নোংরামি যে মানে অ্যালার্জি কোনোদিন হয়, কিন্তু সেদিন হয়ে গেছিল। হয়তো গরমের জন্য হয়েছে বা কিসের জন্য হয়েছে কিছু বুঝতে পারি না। যাই হোক, সেই অ্যালার্জিটা নিয়ে আমি 2 দিন ভুগেছিলাম।